বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রেহেনা পারভিন শিল্পী বলছি। চাদরের কাজ শেষের দিকে, এই যে বর্ডার, এই সাইডে বর্ডার, আর লাস্টে এই যে এই মাথায় আবার বর্ডার। এটা এক কাটা হয়েছে, সবটা এই সিধা কাটা বুনলেই বর্ডারের কাজ শেষ হবে। আর এই যে এখান থেকে কাপড়ের মাপ হলে 2 গজ 4 গিরার মাপে হয়েছে, আর হাতের মাপ হলে 4 হাত 1 বিঘ হয়েছে। এখন এই বর্ডারের কাজ শেষ করতে হবে। এখন কালো সুতো দিয়ে এই 6 কাটা সিধা কাটা বুনাতে হবে, তাহলেই চাদরের কাজ শেষ হবে। আর এটার পরে অবশ্যই একটু লেস দিতে হবে হালকা। আর এই বর্ডারের কাজ চলছে, এটাই শেষ কাজ। এই সিধা কাটা 6 কাটা সিধা বোনাতে হবে, তাহলে এই বর্ডার হয়ে যাবে। 6 কাটা উল্টো 6 কাটা সিধা বোনাতে হবে, উল্টা পাশেও সিধা বোনাতে হবে। তাহলে এরকম বর্ডার হবে। 4 হাতে 1 বিঘ হয়েছে। অনেক সময় লাগলো, এবার এক সময় মনে হচ্ছিল হয়তো আর করতেই পারবো না। যাক, ইনশাল্লাহ হয়েই গেল। ইনশাল্লাহ এখন এই বর্ডারের কাজটা শেষ করতে পারলেই শেষ হয়ে যাবে। তারপর একটু সুতো দিয়ে লেজের মুখে দিতে হবে, তাহলেই শেষ। সুন্দরই হয়েছে অবশ্য। এখন এই বর্ডারটা কালো সুতো দিয়ে সিধা কাটা বোনাতে হবে। আর এখানে শেষ করার সময় লক্ষ্য রাখতে হবে, এই যে এটা যখন ওই যে বলে দিলাম যে 1 কাটা 2 কাটা পর এক কালো সুতা, আবার 2 ঘর পর কালো সুতা, আবার 1 ঘর পর পর কালো সুতা, আবার 5 ঘর পর কালো সুতা। এই 5 ঘর পর যে কালো সুতার জায়গায় আমি সম্পূর্ণটাই কালো সুতা দিয়েছি, দিয়ে এখন বর্ডার করতেছি। এই এখানে এখানে 5, এখন 2 ঘর পর কালো সুতা হতো, সেখানে কাজ বন্ধ করে দিয়ে না করে এখন এই বর্ডারের কাজ শুরু করেছি। আল্লাহ হাফেজ।